আগে একটা এপিসোডে বলেছিলাম যে যে যুদ্ধটা পশ্চিমবঙ্গে হচ্ছে আমরা দেখছি সেটা খানিকটা ওই ইরানের যুদ্ধের মতো হচ্ছে। ইরানকে খুব ছোট ভেবেছিল আমেরিকা আর ইসরায়েল, দুজনে মিলে মারমার করে লেগে পড়লো। তারপরে এমন অবস্থা, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এখানে দেখতে পাচ্ছি আমরা যে ঠিক একদিকে ভারতীয় জনতা পার্টির মতো বিশাল একটা দল, ও তার সঙ্গে সিইসি, সেন্ট্রাল ইলেকশন কমিশন, সেও একসঙ্গে জুড়ে গেছে দুজনে মিলে। ট্রাম্প আর নেতনিয়াহু মনে হচ্ছে, উল্টো দিকে ইরান, এখানেও তাই। এখানে হচ্ছে একদিকে মোদি শাহ এবং গণেশ কুমার, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখুন সিইসি কি করলো, কোনো ঢাকঢাক গুড়গুড়া নেই, গণেশ কুমার আর কোনো লুকোছাপা করলেন না। কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিজেদের টুইট হ্যান্ডেল থেকে সাফ জানিয়ে দিল তৃণমূলের বিরুদ্ধেই যেন তাদের লড়াই। লড়াই মানে সংঘর্ষ, হ্যাঁ, এই ভোটের সংঘর্ষ। এই টুইট দেখে অবশ্য আগাথা ক্রিস্টির রহস্য উপন্যাসের শেষ অঙ্কের রহস্য উদ্ঘাটনের মতো চমৎপ্রদ ঘটনা এটা নয়। তবে অনেকে এই সত্য, এই নিষ্ঠুর সত্য প্রকাশে শঙ্কিত হয়েছে। কমিশন সরাসরি কি বলছে শুনুন। কমিশন টুইটে লিখছে, এই ভোটের সময় আর তৃণমূলের, মানে তৃণমূল কংগ্রেসের আর কোনো বেয়াদবি চলবে না, মানে এই ধরনের কথা একদম সরাসরি নাম করে একটা দলের। নিরপেক্ষতাটা কোথায় গেল আমরা খুঁজছি। এই যে দেখছেন আপনারা, শুনছেন আপনারা অনেকে যে টুইট যেটা দিয়েছে ওরা, তো ভারতের একটি সাংবিধানিক সংস্থাকে যখন এভাবে দলীয় রাজনীতির অঙ্গ হতে দেখা যায়, তখন বুঝতে বাকি থাকে না যে কেন্দ্রের এনডিএ সরকারের প্রধান শরিক মানে বিজেপির মতলবটা কি। তারা চাইছে বাংলা জয়, মানে বাংলা জয় করতে গেলে আর লজ্জা ঘৃণা ভয় থাকলে চলবে না। রাজনৈতিক দল হিসেবে তারা এটা চাইতেই পারে, কিন্তু নির্বাচন কমিশন তারা এমন হয় নিজেদের সাংবিধানিক যে মুখোশ সেটা অবলীলায় খুলে ফেলে ভিতরের গেরুয়া মুখমণ্ডলটা এভাবে দেখিয়ে দেবে, তা অনেকেই ভাবতে পারে। যদিও তার না ভাবার কোনো কারণ ছিল না, তাও এটা মোটামুটি যাকে বলা হয় মুখস্থ ছিল, মুখস্থ যেন টেনে নিজেরাই ছেড়ে ফেললেন। অবশ্য এই দিয়া 7-5 না ভেবে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সোজা ব্যাটে খেলেছেন। Polls where you, the election commission, do not use your machinery and the resources, which are actually taxpayer resources, in your hands to misuse the CAPF and misuse all the forces by your specially appointed IPS officers. We wish that you and your CEO in West Bengal do not roam around Bengal with nominees of the BJP and elected representatives of the BJP. We do wish for a free and fair vote, and if you don't give it to us, we will find a way where our voters in Bengal will still show courage, and they will go and they will elect us back. You will be able to do nothing. I'm telling you right here, Mr. Kumar, come the 4th of May, here's some straight talking. We, the Trinamool Congress, will be back in the state. Mamata Banerjee will be back as Chief Minister, and you will go back exactly to where you were, a bootlicker of the BJP. Thank you. এই মহুয়া কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছেন। আচ্ছা, কিন্তু কেন্দ্রের এমন কোন সংস্থা কি আছে যারা নিরপেক্ষ অবস্থান নিয়ে চলার সাহস দেখিয়েছে? যদি বা কোনো আধিকারিক এক দুবার সেই চেষ্টা করবার দিকে পদক্ষেপ করেছেন, ভেবেছেন করবেন, তো তার কি হয়েছে? তার দ্বীপান্তরে শাস্তি হয়েছে। সুতরাং বিজেপি প্রভুদের সামনে ইডি, সিবিআই বা আয়কর দপ্তর নতমস্তকে দাঁড়িয়ে থাকাকেই শ্রেয় মনে করছে। বিজেপির এই যে পার্শ্ব সহচরেরা, মানে যাদের কথা বলছি আর কি, তাদের সৌজন্যে বিজেপি আজকে দেশের বিভিন্ন প্রান্তে রাজত্ব করার সুযোগ পেয়েছে। অবশ্য বিজেপি তাদের চালাচ্ছে, বিজেপি চালিকা শক্তি। বিশিষ্ট অর্থনীতিবিদ করাকলা প্রভাকর এই জন্য সকলকে সতর্ক করেছেন। কি বলে বলছেন? বিজেপিকে একটিও ভোট নয়। I think every vote for BJP is a death blow to all the cherished values of our constitution. It will be a death blow to the harmony, communal harmony, linguistic harmony, harmony between regions. It would be a death blow to liberty. It will be a death blow to equality. It will be a death blow to fraternity. প্রভাকর বলছেন,
বিজেপি ভারতের গণতন্ত্রকে মাটিতে মিশিয়ে দেবে। আর আমরা চর্মচক্ষে কি দেখছি? দেখছি বাংলায় কিভাবে নির্বাচনের মতো একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে এসআইআর নামক কুণ্ঠিবাকে সেদ্ধ করা হয়েছে। 27 লক্ষ ভোটার মাঠের বাইরে পড়ে থাকলেন, তাদের মুখের ওপর দরজা বন্ধ করে বলা হলো তারা থাকবেন গেটের বাইরে, নির্বাচনী বুথের ধারে কাছে তাদের প্রবেশের অধিকার থাকবে না। শীর্ষ আদালতের অন্যতম বিচারপতি জানাচ্ছেন ভোট দিতে না পারার অর্থ তাদের ভোটাধিকার বাতিল হওয়া নয়। তা ঠিক আছে, কিন্তু সংবিধান বলছে তো প্রতিটি নাগরিকের, মানে ভারতের নাগরিকের ভোটাধিকার আছে, আর সেই ভোটাধিকার যেটা আছে তার মূল্য সবার এক। প্রধানমন্ত্রীরও যা, ওই হেজিপেচি আমাদের মতো লোকদের ভাই, কিন্তু কে শুনছে? এখন সেই ভোটাধিকার যদি আমরা প্রয়োগই না করতে পারি, তাহলে গণতন্ত্র না বলে এটাকে তো রাজতন্ত্র বলাই উচিত। যেমন রাজাদের মোসাহেবেরা মুক্তোর মালা উপহার পান, উজির নাজির হন, আর যারা তা করেন না, মানে যাদের এই মোসাহেবি পোষায় না, তাদের কারাগারে নিক্ষেপ করা হয়। এই বাংলাতেও সেটাই হয়েছে। চূড়ান্ত তালিকার পর দেখা গেল মুসলিম ভোটারদের সিংহভাগ তালিকা থেকে প্রাপ্ত। আর এই সঙ্গে আবার হিন্দুরা বাদ যাননি, হিন্দুরা অবশ্য বেশি বাদ গেছে, কিন্তু সেখানে একটা ছক আছে, ছক দেখতে পাবেন। যেসব এলাকায় দিদির ভোটার বেশি, সেখানে মেজদা মানে অমিত শাহজির নজর বেশি পড়েছে মনে হচ্ছে, এবং কমিশনেরও নজর পড়েছে। এখন ওই টুইটের পরে, মানে কমিশনের টুইটের পরে আমরা বুঝেছি যে রাম সেই কৃষ্ণ, দুয়ে মিলে রামকৃষ্ণ। সমস্যা হলো এইভাবে ভোটারদের কচু কাটা করার পর বিজেপির বাক্সে কতখানি লাভের টাকা ঢুকবে তা কিন্তু আমরা এখনো বুঝছি না। কারণ এক মন ঘি পুড়েছে কিন্তু রাধা কিন্তু নাচে, প্রতিশ্রুতি যোগ্যী হয়েছে কিন্তু মতুয়াদের ভোট দেওয়া হচ্ছে না। কাজে শেষ পর্যন্ত সেখানে লাভের গুন্না দিদি খেয়ে বসে। হিন্দু ভোটাররা এভাবে অদৃশ্য হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে বিজেপি। মুখ রক্ষা করতে তারাও এবারে কমিশনকে কাঠগড়ায় তুলছে। শ্রমিক ভট্টাচার্য তো অত্যন্ত রেগে আছেন দেখছি, কমিশনের বিরুদ্ধেই তো ডাকা। ইসিআই আমাদের সংগঠন নয়, আমিও ঝামেলা করবো ইসিআই, আমরাও ঝামেলা করছি ইসিআই তে। কি করে পশ্চিমবঙ্গে ফর্ম ছিনতাই হলো আমাদের থেকে? কোথায় গেল আমাদের ফর্ম 7? পরিকল্পিত ভাবে নদিয়া জেলায়, এই জেলার মাটিতে, উত্তর 24 পরগনায়, মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দু উদ্বাস্তুদের ভোট, মতুয়াদের ভোট, আদিবাসীদের ভোট যেখান থেকে বিজেপি লিড করে, সেগুলো বাদ দিয়েছে নির্বাচন কমিশন। আমরা যাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। হিন্দু ভোটারদের নিয়ে এই সমস্যার মাঝে আবার অন্যদিকে মুসলিম ভোটারদের নিয়েও দিদিকে কয়েক কদম এগিয়ে দিয়েছে কে? ওই হুমায়ুন কবিরের ভিডিও। এখন সেই ভিডিও আসল না নকল তার বিচার হয়, তবু তা নিয়ে এক বিরাট ফ্যাসাদ সোশ্যাল মিডিয়ায় হই হই করে ভাইরাল হয়ে গেছে যে হুমায়ুন নাকি বিজেপির সঙ্গে আঁতাত করে নতুন দল তৈরি করেছেন, এই যে নতুন দলটি করেছেন, বা বাবরি মসজিদ তৈরি করছেন, হ্যাঁ না তেনা বিভিন্ন জিনিস। এই কাজে বিজেপির সঙ্গে নাকি হুমায়ুনের 1000 কোটি লেনদেনের কথা হয়েছে, মানে হুমায়ুনের মুখ থেকে যেটা शोना যাচ্ছে। पैसे का जरूरत है जो आप ये आपका जो लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं। नहीं, पूरा लक्ष्य होगा, 1000 मिलेगा तब बहुत। मतलब 1000 करोड़। আবার বলি দেখুন ভাই, আমরা আদার ব্যাপারে এইসব জাহাজের খবর রাখি না, এই ভিডিও আসল নাকি নকল তাও আমরা জানি না। হুমায়ুন বলেছেন মামলা টামলা করবেন, করুন, কবে করবেন আমরা জানি না, এখনো পর্যন্ত করতে দেখলাম না। কিন্তু যা হলো, মিমের সঙ্গে মানে ওয়েসির সঙ্গে সাধের যে জোটটা করেছিলেন হুমায়ুন, ফুলের তোড়া বিনিময় হয়েছিল, সেই জোটটি ভেঙে গেল। আর তৃণমূল তেড়ে ফুড়ে নেমে পড়লো মাঠে ওই ভিডিও নিয়ে। তারা ছাড়বে কেন? তাদের বক্তব্য বিজেপি এই হুমায়ুনকে মাঠে নামিয়ে মুসলিম ভোট হানতে চেয়েছিল, সে স্বাদ তার ঘুচেছে, মুসলিম ভোট মমতার কাছেই থাকছে। এটা বোঝা যাচ্ছে মমতার বিরুদ্ধে লড়াইয়ে নেমে নাজেহাল হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ দল বিজেপি। ট্রাম্প সাহেব পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে একটা সমঝোতায় আসার চেষ্টা করছে, মোটামুটি এসেওছে, কিন্তু এখানে তো সেই সমঝোতার কোনো সম্ভাবনাই নেই, কারণ মধ্যস্থতা কে করবে? মমতা তো কোনো মধ্যস্থতায় যাবেন বলে মনে হচ্ছে না, আর তিনি ছাড়তেও রাজি নন। আর ওইদিকে অমিত শাহ আবার এখানে এসে ঘাঁটি গেড়ে বসেছে, কাজেই আপাতত দাঁতে দাঁত চেপে লড়াই। কিন্তু ভাবছি বিজেপি এক মহিলা মুখ্যমন্ত্রী, একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কে নিয়ে এত বিড়ম্বনায় কেন?
এই সর্ববৃহৎ দল, যাদের টাকার অভাব নেই, ক্ষমতার অভাব নেই, সব শুদ্ধ ছেড়ে দিয়ে এখানে এসে পড়ে আছে কেন? বাংলায় কি আছে? সোনার বাংলা তারা করবেন নাকি সোনার বাংলা আছে সেটাকে দখল করবে? এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখুন কি হয়, আমরাও দেখছি কি হয়, এখনো জানি না, তবে লড়াইটা যে সাংঘাতিক চলছে এটুকু বুঝতে পারছি। আর দিদি যে বিজেপিকে একেবারে কোণঠাসা করে রেখেছেন এটাও কিন্তু বোঝা যাচ্ছে। যাই হোক, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেল গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করবেন, যা মনে হবে সেটাই করবেন, আর শেয়ার করবেন। অবশ্যই ওই যে আইকনটা আছে, নোটিফিকেশন আইকনটা, বেলটা, সেটাই টিক করে রাখবেন। নমস্কার।